যদি এইটুকের মান 84 হয় তাহলে আমাদের কাছে x এর মানটা জানতে চেয়েছে। তো এদিকটাতে একটু তাকাই, এখানে আছে 4 টু দি পাওয়ার x। এটা একটু আমি ভাঙ্গা দেখাই। যদি আমাদের কাছে মান দেওয়া থাকে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, আমরা এটাকে কি লিখতে পারি? গুণ থাকলে পাওয়ার কি হয়ে যায়? যোগ হয়ে যায় নাকি? তো এরকম যদি কেউ যোগ আকারে থাকে তারে চাইলে আমরা কি করতে পারি? এরকম ভাঙ্গে লিখতে পারি। তো এই জিনিসটা আমরা এখানটাতে একটু অ্যাপ্লাই করব। 4 লিখলাম, একজন যোগ হয়েছে এই যে নিয়ম অনুসারে, তাহলে তাদের আমি আলাদা আলাদা পাওয়ারগুলি আলাদা আলাদা করে লিখে তাদের গুণ আকারে লিখতে পারি। মানে এক্স একবার 4 এর সাথে এইভাবে লিখতে পারি, ইন্টু 1 একবার 4 এর সাথে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখানটা তো সেম কাজ করি, 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 টু দি পাওয়ার 2, ওই পাশে আছে 84। এখানেও 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স, তিনও জায়গায় আছে, কমন নিয়ে নিলাম। এইখানে কিছু নেই মানে একটা 1 রইল, প্লাস এখান থেকে 4 টু দি পাওয়ার 1 মানে নর্মাল একটা 4ই, আর এখানে 4 স্কোয়ার মানে কত? 16 লিখলাম। 4 টু দি পাওয়ার এক্স, তাদের একটু যোগ করি, 16 20 আর 1 21 হইল 84। 4 টু দি পাওয়ার এক্স, এটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ। ভাগ হলে আমরা সাধারণত নিচে লিখি, তো যদি ভাগ করি কতবার যায়? 4 বার যায়। তাহলে লিখলাম 4 টু দি পাওয়ার এক্স, 4 উপরে পাওয়ার কত? 1। যদি আমাদের এই নিচেরটা সেম হয়ে যায়, এই যে এই নিয়ম অনুসারে a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার x, নিচের দুজন সেম হয়ে গেলে পাওয়ারগুলি কেমন হয়ে যায়? সমান। তাহলে আমরা লিখতে পারি x সমান 1, আমাদের x এর ভ্যালু 1।